হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না। খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে দুই বাপ বেটা খেয়ে নেব। ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসেও নিজের রোজা কি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা তুমি এর সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করলে। যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের যিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, আর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাঝে রোজাদারের সামনে উড়ি খায়, এরকম মানুষ নেই? এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলাল কোরআন পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। এই উঠে চলে যায় মানে বসেন, আমারও ওয়াজে বসে চলে যাচ্ছে না। যদি এমনি পোশাক পায়খানার জন্য যান তাহলে যান। আরে ছোট মানুষ তো, বিড়ি খাওয়ার অভ্যাস তো নেই। যদি ওই রকম জিনিস হয় তাহলে যান, যে কাজ করে আবার চলে আসবেন। আমরা বললাম না একটা ক্লাস নেব মাত্র, আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাস নেয় 45 মিনিট। আমরা একটা ক্লাস করব যেন ক্লাস থেকে 10টা জিনিস বাড়ি নিয়ে যেতে পারি। ও পাবনাবাসী, আল্লাহ এখানে ইতিমদের মালের কথা জানিয়েছেন। বললাম যে কিছু লাগবে না, এরপরেও নিয়ে এসেছেন, কিছু লাগবে না, ওখানে বসে থাক থাক থাক, কিছু লাগবে না। চা না শরবত দিয়েছে, আর এত কলি করা যায়, থাক কিছুই লাগবে না। বলে কিচ্ছু লাগবে না, আমার এই গলার যা অবস্থা, এরপর এখন টেন চলে গেলেও কিছু হবে না। আর দেখছো যে একেবারে এসে ঠান্ডা, ওই জিনিস দিয়ে হবে? লাগবে না। দোয়া করেন কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আর এখানে নড়াচড়া করে করে কারা? কি মাহফিল দিয়েছেন আপনি নিজেই যদি না শোনেন? বসেন, ওখানে বসেন। বললাম না একটা ক্লাস চলছে, ক্লাসে কিভাবে হেঁটে বেড়ায়, কথা বলে, ওই ওরকম দাঁড়িয়ে থাকে। ওরা তো ছাত্র না। কিছু পেতে হলে আপনাকে নিচে নামা লাগবে। বৃষ্টির পানি হওয়ার পরে কি উপরে ওঠে না নিচে যায়? এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়াইদা ক্বরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যদি চুপ করে আর দিলের কান লাগিয়ে শুনতে পারো, 1 নম্বর শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত সেখানে আশা করা যায় নাজিল হবে।
এটা এমনিতেই এখন বেহেশতের বাগান, রহমত এখানে নাজিল হবে, আমরা বিশ্বাস করার কথা বিশ্বাস করি না। এটা পাওয়ার জন্য তো আমার যোগ্যতা লাগবে, এই জন্য আমরা নিচু হব, ছোট হব। যারা দাঁড়িয়ে আছেন যদি ভালো লাগে বসেন, আশা করছি আমরা কিছু নিয়ে যেতে পারবো। যেন হারাম ইনকাম, অবৈধ ইনকাম, ফাঁকি দেওয়া ইনকাম যাদের আছে আপনারা বন্ধ করবেন। আর রমজান এটাও শিক্ষা দিতে আসতেছে, রমজানের যত শিক্ষা আছে তার ভেতরে এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানের রোজাদারদেরকে মেহমানদারি করাবেন, অনাসুকুল ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ পাক বলেন জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার তাফসিরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে ক্ষুধার জ্বালা বোঝার জন্য গরিবের। এই জন্য যারা রোজা রাখে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাতটা আল্লাহ সাজায়, সাজিয়ে পড়া জান্নাতের দরজাগুলো এমনিতেই উন্মুক্ত থাকে, আরও সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানা যাবার পরে আয়াতটা বুঝেছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা অকাল। এই আয়াতের বাংলা শোনেন, একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারোয়ান যিনি আছে মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকে আবার তালা লাগিয়ে দেবে। আমি সে 5 পাস করার পর 1992 সালে যেহেতু আমার জন্ম, 5 পাস করতে খুব বেশি হলেও 10-11 বছর বয়স ছিল আমার ওই সময়, নাকি? এই 10-11 বছর বয়স থেকে আমি কোরআনের পেছনে লেগে আছি। তো এই আয়াতটা আমার এতদিনও বুঝে আসে নাই। এই জেলে যাওয়ার পরে জেলখানার যে গেট আছে, গেটের আয়াত সাথে মিলালাম যে জাহান্নামের কথা আল্লাহ যেখানেই বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহ পাক আমরা আজকে যেখান থেকে বের হয়ে আসছি এই দরজাও তো সব সময় দেখি বন্ধ। 24 ঘন্টা একজন ওখানে বসে থাকে, শুধু 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়। জাহান্নামের দরজা আর কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে একটা উল্লেখ দিয়েছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য জাহান্নাম এটা হচ্ছে কারাগার। কি বলেন বলেন? কারাগারের দরজা সব সময় বন্ধ, জাহান্নামের দরজাও সব সময় বলেন বলেন। কেউ গেলে তখন দরজা খুলে দেয়, প্রবেশ করার পরে আবার লাগিয়ে দেয়। জাহান্নামের সিস্টেম এইটাই। কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময়। জান্নাতের কোনো দরজা কোনো দিনের জন্য বন্ধ থাকে না। এজনের পরে 2 আয়াত পরে আল্লাহ এই ঘোষণাটাই দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আমি কিন্তু আগের আয়াত পড়ার সময় ওয়া ফতিহাত বলি নাই, কারণ ওখানে ওয়া নেই।
জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়াটা লাগাননি, কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়া মাঝখানে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, আর রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্যে। কথা বলেন না কেন? রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। কি ভয় করে মানুষ রমজান পালন করে দেখেছেন? জায়েজ স্ত্রী, তারপরও মানুষ ব্যবহার করে। কথা বলেন না কেন? খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। এই দেখ, তুই যে মারাতে নিষেধ করছিলি হামসাকে, দেখ তো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে নাই আমার ভয়ে। খাবার ছিল বৈধ, খাই নাই আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে আমার হামসা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পোড়াটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরে, তিনি দরজা বন্ধ করে সকালবেলা অঝর নয়নে কাঁদতেছিলেন। হযরত আবু যর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমিও আনন্দ করব, কিন্তু আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। তাই জন্য রমজান আপনার গুনাহ মাফের জন্যে, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্যে আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না, তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিক কে? নাকি আপনার চাকরি, আপনার এই ফসল আদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? না, পারবে না। অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন। এই নামটা পৃথিবীতে আর কারো নেই। রাজ্জাক এবং মাতিন এই নাম কার? বলেন বলেন। আল্লাহ বলেন, রিজকের দায়িত্ব আমি নিয়েছি, তোর এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেইটা নিয়ে তোর চিন্তা করার দরকার, ওইটার দায়িত্ব আমি নেইনি, সেটা তাকওয়া। তাকওয়া তোরে অর্জন করাই লাগবে। তাকওয়া যদি কেউ অর্জন না করে, তার দায়িত্ব আমার আল্লাহ নেয় না। এই জন্য কোরআনে পড়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াতে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরেও আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে।